কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড। আজ শুক্রবার, এখন বেলা ১টা বাজে। সকালবেলায় মেয়েকে নার্সারিতে দিয়ে অফিসের কাজ অনেকটা এগিয়ে নিয়েছি। অফিসের কাজ করতে করতে জানালা দিয়ে তাকিয়ে দেখি আজ রোদে যেন অন্যরকমই একটা তেজ। ভাবলাম গাছগুলোকে সাহস করে একটু বাইরে দিয়ে আসি, একটু রোদ খাক আজকে ওরা। গাছগুলোকে বাইরে দিয়ে এসে আরো ঘন্টাখানিক অফিসের কাজ করেছি। এখন অফিসের কাজ করে সোজা রান্নাঘরে ডিনারটাকে একটু এগিয়ে রাখি। এটা হলো ওরসো। দেখতে অনেকটা চালের মতো, কিন্তু আসলে একটি পাস্তা। মোটামুটি ৮-১০ মিনিট একটু সেদ্ধ করে নিলেই নরম হয়ে যাবে। কোনো কিছু সেদ্ধ করতে গেলে আমি জলটাকে একটু কেটেলে আগে গরম করে নিই, তাতে সময়টা একটু বাঁচে। আর এই যে ওরসো পাস্তাটা, এটা কিন্তু এসেছে ইটালি থেকে। ইটালিয়ান ভাষায় ওরসো মানে হচ্ছে জব, দেখতে অনেকটা জবের মতো তাই। ওইদিকে পাস্তাটা সেদ্ধ করতে দিয়ে এসে আমি মিনিট ৫-এর জন্য বাগানে এসে একটু রোদ খাচ্ছি। চলুন, পাস্তাটা মনে হয় সেদ্ধ হয়ে গিয়েছে। রোদ এদেশে এতই বিরল যে ২ মিনিটের জন্য হলেও বাইরে গিয়ে একটু দাঁড়াতে ইচ্ছে করে। চলুন জলটাকে এবার একটু ঝরিয়ে নিই। জলটাকে ঝরিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা জলে পাস্তাটাকে ভিজিয়ে রেখেছি। তাতে কি হবে, পাস্তাগুলো একে অপরের সঙ্গে গায়ে লেগে যাবে না। এই পাস্তাটার জনপ্রিয়তা এখানে আজকাল খুব বাড়ছে জানেন। একে মাছ, মাংস, সবজি বা সসের সঙ্গে মিশিয়েও যেমন রান্না করা যায়, আবার দুধ চিনি দিয়ে মিষ্টি পিঠের মতো করে রান্না করেও খাওয়া যায়। আমরা যেহেতু আজকে এটাকে ডিনারে একটা মেন ডিশ হিসাবে খাবো, তাই সবজি আর হার্বস দিয়ে একটু সটে করে নেব। আমরা দেশে যেরকম ভাবে পাস্তা নুডলস বানাই খানিকটা সেই রকমই, তবে একটু ইটালিয়ান হার্বস অ্যাড করব। এই যে প্রথমে দিচ্ছি পার্সলে, তারপরে একটু দেব এই যে এটা হচ্ছে ডিল। তাহির আর লিয়ানা দুজনেই পাস্তা, স্প্যাগেটি, নুডলস এগুলো খেতে খুব ভালোবাসে। আমাদের ডিনারে পাস্তাটা মাঝে মাঝেই হয়। রান্না করাটাও খুব সহজ। এত কর্মব্যস্ততার মাঝে ভালো পুষ্টিকর খাবারের চিন্তা যেমন মাথায় থাকে, তেমন তাড়াতাড়ি রান্না হয়ে যাওয়ার ব্যাপারটাও এড়িয়ে যেতে পারি না। এই যে সবজিগুলোকে ভেজে নিয়েছি, এবার ওরসো পাস্তাটাকে এবার ঢেলে দেব। একটু জল সহই দিচ্ছি, কারণ তাতে ভাজাটা একটু সুবিধা হবে। তো যেটা বলছিলাম, যে পুষ্টিকর খাবারও যেমন দরকার তেমনি তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেরকম রেসিপিও খুব দরকার। এই পাস্তাটা দুটো দিকই বজায় রাখে। আবার একটু বাগানে এলাম। এই যে এই ল্যাভেন্ডার গাছটা অল্প দিন হলো কিনে নিয়ে এসেছি, তবে আমার আরো বেশ কটা ল্যাভেন্ডার লাগবে। আর এই যে দেখেছেন, এটা আমার নাশপাতি গাছ। অলরেডি ফুল চলে এসেছে। এবছর খুব তাড়াতাড়ি ফুল এসেছে গাছটায়। এবার এটাতে একটু পেস্টো সস মিশিয়ে দেব। এইটা দিলে ফ্লেভারটা আরো ভালো হবে। তো সময়ের যে কথাটা বলছিলাম, প্রত্যেকটা মায়েরই হয়তো জীবনের এই একই কাহিনী, তাই না? প্রতিদিন আমাদের ঘড়ি ঘন্টা এতটুকু এদিক ওদিক হবার উপায় নেই। সকাল সেই ৬টায় শুরু হয় দৈনিক যুদ্ধ, আর শেষ হয় রাত্রি ৮টায়। একটানা কোনো কিছু একটুখানি সময়ের বাইরে হলেই বাকি কাজগুলো সব নড়বড়ে হয়ে যায়। এই আজকের দিনটাই একটা উদাহরণ হিসাবে ধরুন। সকালবেলায় লিয়ানাকে নার্সারিতে দিয়ে এসে অফিসের কাজ করে গাছগাছালির একটুখানি যত্ন নিয়ে এখন রান্না চাপিয়েছি। রান্নাটা কমপ্লিট করে তারপরে লিয়ানাকে নিয়ে আসবো নার্সারি থেকে, তারপরে যেতে হবে কিছু শপিং করতে। কিছু শপিং বাকি আছে, সেগুলোকে কমপ্লিট করতে হবে। তো চলুন এবার লিয়ানাকে নিয়ে আসি। বাড়ির সামনে দেখছি একটা ক্যারাভ্যান পার্ক করা আছে। কি সুন্দর ভেতরটা দেখুন, টেবিল, চেয়ার, রান্নাঘর সবই আছে এই ভ্যানে। আর এই যে এইটা হলো ক্যামেলিয়া ফুল। অনেক দিন থেকে ভাবছি আপনাদের দেখাবো, তবে না ফুটলে তো আর দেখানো যায় না। প্রতি বছর ইউকেতে হাজারে হাজারে ক্যামেলিয়া ফুল ফোটে, লাল, গোলাপি, বিভিন্ন রঙের। আর ওই যে সামনের বাড়িটায় দেখছি দারুণ ম্যাগনোলিয়া ফুটেছে। লিয়ানা নার্সারিতে এই সুন্দর কাঠখানা বানিয়েছে ওর টিচারদের সাহায্য নিয়ে।
ভুলে গিয়েছিলাম মাদার্স ডে আসছে, তবে আজকে মাদার্স ডে নয়, আজকে শুক্রবার, সামনে রবিবারে মাদার্স ডে। তবে আজকে যেহেতু শেষ নার্সারির দিন মাদার্স ডে এর আগে, তাই আজকেই কার্ডখানা ওরা বানিয়ে আমাদেরকে পাঠিয়েছে। আমাদের পাড়ায় হাজারে হাজারে চেরি ব্লসম ফুটেছে, কি অপূর্ব লাগছে, পাড়াখানা চিনতেই পারা যাচ্ছে না। চারিদিকে চেরি ব্লসম আর বিভিন্ন রকমের ফুল। তাহিরেরও আসার সময় হয়ে গিয়েছে, তবে ফোন করে বলল ওকে একটা পার্কে মিট করতে। তো চলুন। আজকে দিনখানা এমন সুন্দর যে তাহির বলল একটু পার্ক থেকে ঘুরে আসি, তবে আমার এত কাজ আছে, পার্কে একটু সময় কাটিয়ে অনেক কটা শপিং করতে হবে। এই যে ম্যাগনোলিয়াটা দেখুন, কি অপূর্ব লাগছে। হ্যালো। এই বছর বসন্ত যেন খুব তাড়াতাড়ি চলে এলো। আজ তো রীতিমতো কোট ছাড়াই আমরা বাইরে। মিষ্টি রোদখানা গায়ে মাখতে যে কি ভালো লাগছে, আর তার থেকেও ভালো লাগছে চারিদিকটা দেখতে। লন্ডন এমনিতেই সবুজ শহর, 40% এরিয়া এখানে সবুজ, তবে এই বসন্তে আরও রঙিন হয়ে উঠেছে। ইস, কোন বেচারার আইসক্রিমটা পড়ে গিয়েছে রাস্তায়, লিয়ানা সেটাকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর এখন চারিদিকে চেরি ব্লসম, ম্যাগনোলিয়া, ক্যামেলিয়া আর ড্যাফোডিলের যা ছড়াছড়ি, এ বলছে আমায় দেখো, ও বলছে আমায় দেখো। ওই সামনেই দেখছি একটা গোলাপি চেরি ব্লসম আর ম্যাগনোলিয়া ফুটেছে, চলুন দেখে আসি। আহ, কি অপরূপ সুন্দর! এই ফুলগুলোর মাঝে এলেই যেন মনে হয় সময় একদম থমকে গেছে। এদের কোমলতা, মিষ্টি রং যেন পুরো পৃথিবীকে আরও সুন্দর করে তোলে। সামনে একটা প্লে গ্রাউন্ড আছে, আর লিয়ানা ওখানে যাওয়ার জন্য ছটপট করছে। তো তাহির ওকে নিয়ে যাক প্লে গ্রাউন্ডে, আপনাদের ওই সামনের ম্যাগনোলিয়াটা দেখিয়ে নিয়ে আসি, চলুন। এই ফুলগুলোর কাছে এলে মনে হয় যেন স্বপ্ন দেখছি, মনে হয় বিশাল বিশাল পদ্ম ফুল যেন গাছে ধরেছে। চেরি ব্লসমটা দেখলেন, ওটা জাপানিজ ফুল, আর এই ম্যাগনোলিয়াটা হলো চাইনিজ। দুটো ফুলই বসন্তকালে ফোটে এখানে, আর মাত্র 2 সপ্তাহের জন্যই তাদের পূর্ণ সৌন্দর্য দেখা যায়। সারাটা বছর অপেক্ষা ওই 2 সপ্তাহের জন্যই। তবে সত্যি বলতে ওদের 2 সপ্তাহ থাকতে দেখে একটা কথাই মনে হয়, জীবনের ছোট ছোট মুহূর্তগুলো, তা যতই ছোট হোক না কেন, তারই মধ্যেই আনন্দটা খুঁজে নেওয়া খুব দরকার। আমাদের জীবনটাও ওই ফুলগুলোর মতোই ক্ষণিক স্থায়ী, তাই না? তবে ওই ক্ষণিক সময়টাকেই ফুলগুলোর মতো সুন্দর করে তোলা খুব দরকার। হ্যালো। Daddy, what's swing in Bengali? দোলনা। তাহির এবার মনে রেখেছে। ঝুলনা। What was that? ঝুলনা। Jhulna. Somebody said Jhulna is also a right word. Ah, yeah? Yeah. No, I knew it. Nah. লিয়ানার চশমা পড়ে গিয়েছে। Yay! Well done.
চলুন, বেলা তো পড়ে এলো, এবার বাড়ি যাওয়ার পালা। তবে বাড়ি যাওয়ার পথে একটা গার্ডেন সেন্টার পড়ছে, সেখান থেকে কিছু চারা গাছ কিনে নেব আজকে। সিংহ, তুমি কোথায় যাচ্ছ লিয়ানা? সিংহ, হোয়াটস দ্যাট? লিয়ানা খেলাধুলা করে একদম ক্লান্ত হয়ে গিয়েছে। এবার ওকে কোলে করে গাড়ি অবধি নিয়ে যেতে হবে। এইখান থেকে আমাদের বাড়ি মোটামুটি 15 মিনিট। তবে গার্ডেন সেন্টারটায় নেমে কিছু ল্যাভেন্ডার গাছ কিনে নেব আজকে। আগেই বলছিলাম না, একটা ল্যাভেন্ডার কিনে নিয়ে এসেছি। তবে আরও বেশ কিছু টাইপের ল্যাভেন্ডার এই বছর আমার কেনার একটু ইচ্ছে আছে। চলুন ভেতরে যাই। বাহ, এখানে কিছু ম্যাগনোলিয়া গাছ বিক্রি হচ্ছে দেখুন। ছোট ছোট গাছেও কত ফুল ধরেছে। এই গাছটিকে বলে খামকোয়াট। এটা কমলা লেবু আর কাগজি লেবুর মাঝামাঝি এক ধরনের লেবু। এই দেশে তো লেবু গাছ তেমন দেখা যায় না, কারণ ঠান্ডা আবহাওয়ায় লেবু ভালো হয় না। তবে এই গাছটিকে দেখে আমি আর লোভ সামলাতে পারছি না। 50 পাউন্ড দাম বলছে, অনেক দাম। তবে ভাবছি একটা নেব। আর এই যে এইখানে সব বিভিন্ন রকমের ল্যাভেন্ডার আছে। এত ধরনের যে ল্যাভেন্ডার পাওয়া যায় সেটা কিন্তু আমার ধারণা ছিল না। এইটা হচ্ছে সাদা ল্যাভেন্ডার, আর ওইদিকে একটা গোলাপি ল্যাভেন্ডারও দেখছি। ল্যাভেন্ডার মানেই ভাবতাম বেগুনি রং, তবে না, সেই ধারণা আমার একদম ভুল। আর এই যে এইটা হচ্ছে ভিওলা। আমার বাড়িতে কিছু ভিওলা অলরেডি কেনা আছে, এখনো লাগানোই হয়নি গাছগুলোকে। তবে ভাবছি আরো কটা ভিওলা নেব। আর এই যে ভেতরে দেখুন কি সুন্দর সব বাগান সাজানো জিনিস, অপূর্ব সুন্দর। আর এই যে এই ওয়াটার স্প্রেটাকে দেখুন, দারুণ লাগছে দেখতে। দামটাও খুব একটা বেশি না, ভাবছি একটা নেব। চলুন, এখানে বেশি দেরি করা যাবে না। ওইদিকে লিয়ানা আর তাহির গাড়িতেই বসে আছে, ওরা গাড়ি থেকে বেরোয়নি। আমি বললাম তাড়াতাড়ি গিয়ে কটা ল্যাভেন্ডার নিয়ে আসি। তবে ভেতরে ঢুকে আমার 10-15 মিনিট আরো বেশি লাগিয়ে ফেললাম। এইটাও অপূর্ব সুন্দর লাগছে, তবে আমি নেব একটা সবুজ রঙের। এই মূর্তিগুলো দেখুন কি অপূর্ব সুন্দর। এই যে এইটার দাম বলছে 100 পাউন্ড। এই দোকানে প্রত্যেকটা জিনিসের দাম একটুখানি বেশি, তবে প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি এত ভালো। আমি আমাদের বাড়ির কাছে সুপার মার্কেটগুলো থেকে বেশিরভাগ ফুলগুলো কিনে নিই, তবে যে গাছগুলো ওখানে পাওয়া যায় না সেগুলো এই গার্ডেন সেন্টার থেকে কিনে নিয়ে যাই। ডিনারটা কমপ্লিট করে এখন যাচ্ছি আমাদের লোকাল একটা সুপার মার্কেটে। বাড়িতে দানা শস্য প্রায় ফুরোবার মুখে। এই দোকানটায় আসি কারণ এখানে প্রায় সব কিছুই অর্গানিক। বাড়ির কাছেই দোকানটি, তাই অর্গানিক দানা শস্যগুলো এখান থেকে নিয়ে যাওয়া খুব সুবিধা হয় আমাদের। আজ ডিনারের আগে তাহির মাদার্স ডে উপলক্ষে বড় একটা সারপ্রাইজ দিয়েছে আমাকে। সারাদিন খুব খাটাখাটনি হয় বলে মাদার্স ডে উপলক্ষে ফেসিয়াল স্পা বুক করে দিয়েছে। এই যে এই সবজিটিকে বলে আর্টিচোক। এটি আসলে একটি ফুলের কুঁড়ি। রোস্ট করলে অথবা আচার বানালে খুব ভালো লাগে ওই সবজিটি। আর এখানে দেখুন কত রকমের ফুলকপি বিক্রি হচ্ছে। আর এটা হচ্ছে কালো টমেটো। এখানে আছে বিভিন্ন রকম ফুলের চা। এই ফুলের চাগুলো খেতে খুব ভালো লাগে। আমি কয়েকটা নিয়ে যাব, এগুলো শরীরের জন্য খুব ভালো। এই ফুলগুলো গরম জলে একটু ফুটিয়ে সেই জলটা খেলে শরীরে খুব উপকার হয়। এটা হচ্ছে ক্যামোমাইল, আর এইটা হচ্ছে হিবিস্কাস, মানে আমাদের দেশে জবা ফুল। আর এইটা হচ্ছে গোলাপের কুঁড়ি। এগুলো সবই চায়ের মতো করে জলে একটু ফুটিয়ে খাওয়া যায়। আর এই যে এইগুলো সব আমি নিলাম আজকে। আরও বিভিন্ন রকমের আছে, তবে অত তো নেওয়া যায় না, 4-5 রকমের নিলাম। আর এই যে এখানে দেখুন, এটা হচ্ছে কালো আলু। আমি তো আগে কখনো দেখিনি, কি অদ্ভুত দেখতে। আর এটা হচ্ছে কালো চাল, ওয়াইল্ড রাইস বলছে। এটাও কিন্তু অনেকেই খায়, ভাবছি একটা দুটো নিয়ে যাই আজকে। এটা তো লেখাই আছে ব্ল্যাক রাইস, দেখি একটা দুটো নিয়ে যাই। আবার এটা দেখছেন, এটা আবার কালো রঙের মসুর। আমি আগে কালো মসুর কখনোই দেখিনি। চলুন, শপিং কমপ্লিট। এবার দুই বোন মিলে একটু ফেসিয়াল স্পাতে যাই। বাসে চেপে নিয়েছি, আমাদের বাড়ি থেকে মোটামুটি 20 মিনিট দূরে। মাদার্স ডে অ্যাকচুয়ালি হচ্ছে রবিবারে, কিন্তু রবিবারে ঈদ হতে পারে, সেই কারণে তাহির আজকে সন্ধ্যের সময় এটা বুক করে রেখেছে। দিনের শেষে আজকে এত বড় সারপ্রাইজ পাবো ভাবতেই পারিনি। আজকের এপিসোডটা আর লম্বা করছি না। আশা করছি আজকের এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটা এখানেই শেষ করছি।